কিভাবে কনস্টেবলের ফর্ম ফিল আপ করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা অলরেডি একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আপনারা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আবেদন করতে পারবেন। তো সেই কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আবেদন কিভাবে করবেন এবং এর নোটিশ কি, কত ভ্যাকান্সি, সে সমস্ত বিষয় আমি স্টেপ ওয়াইজ দেখাবো এই ভিডিওতে। তাই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এখানে একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই বিজ্ঞপ্তিটা 7/3/2024 কিন্তু পাবলিশ করা হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে ভ্যাকান্সি তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো ফর্ম ফিল আপটি কীভাবে করবেন তো সেইটা আমি স্টেপ ওয়াইজ দেখাবো। তো বন্ধুরা, এখানে জাস্ট আপনারা অ্যাপ্লাই নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই অপশানে চলে যাবেন। অপশানে চলে যাওয়ার পর আপনারা সরাসরি দেখতে পাবেন ডান দিকে সিং আপ যে অপশানটি, সেই সিং আপে যাওয়ার পর আপনাদের একটা নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন একটা ফর্ম ওপেন হবে। তো নিউ অ্যাপ্লিকেশান সাইন যখন অন হবে সেখানে আপনারা আপনাদের নাম, ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সিং আপ করে নেবেন। তো বলি বন্ধুরা, আমার পার্সোনাল কিছু থাকা কারণে আমি এটা হাইড করে রাখলাম। তো তারপরে আপনারা যখন সাইন আপ করবেন আপনাদের ফোনে ওটিপি যাবে। তো ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে লগ ইন পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো লগ ইনে ওপেন যখন হয়ে যাবে আপনারা ঠিক এখান থেকে আপনাদের মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা বসিয়ে নেওয়ার পর আপনাদের নতুন একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেই ফর্মের মধ্যে আপনারা আপনাদের সমস্ত পার্সোনালিটি ডিটেলসটি কিন্তু ফিল আপ করতে পারবেন। তো এখান থেকে আপনার নাম, বাবার নাম, সমস্ত কিছু মেল ফিমেল সব কিছু স্টেপ ওয়াইজ বসিয়ে দেবেন। এবং প্রত্যেকের বলি, এখান থেকে আপনারা SC ST OBC যাই হন না কেন, এখান থেকে শিডিউল কাস্ট কিনা OBC কিনা সমস্তটা স্টেপ ওয়াইজ সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কোন জায়গাতে আছেন 10 নম্বরের কলম যেটা আছে যে এক্স সার্ভিসম্যান, বা আপনি যদি পুলিশ কর্মী হয়ে থাকেন বা স্বেচ্ছাসেবক হয়ে থাকেন, আপনার কিন্তু এখানে সিবি বা ভিপিবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে 10-এর বি যেটা আছে ইয়ার মান্থ ডেজ যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা আপনাদের কত মাসের ডিউটি করছেন এখান থেকে সেই ডিউটিটা এখানে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক হলে বিগত 1/1/2024 অবধি আপনার চাকরির সময়সীমা লিখুন, অর্থাৎ সময়কালটা লিখুন। আপনি 2024 সাল পর্যন্ত কত বছর, কত মাস, কত দিন চাকরি করছেন এটা সরাসরি কিন্তু আপনাদের লিখে দিতে হবে। তো আপনারা ইয়ার সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন এবং ডেজ, কোন দিনে আপনি কোন মাসে কোন সালে চাকরি পেয়েছেন, সিভিক ভলেন্টিয়ার্স হোক কিংবা কলকাতা পুলিশ হোক চাকরি পেয়েছেন সেই এখানে লিখে দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থটা আপনি নিচে ফিল করবেন। ডেট অফ বার্থ ফিল করার পর আপনার এখানে অ্যাপ্লিকেশান মোবাইল নম্বর যেটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, তারপরে 13 নম্বর কোয়ালিফিকেশান মাধ্যমিক ওটা সিলেক্ট করার পর আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই বোর্ড আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা মাধ্যমিকটা শেষ করার পর উচ্চ মাধ্যমিকে চলে যাবেন। তো উচ্চ মাধ্যমিকে আপনি কত সালে পাস করেছেন, কোন বোর্ড দিয়ে পাস করেছেন এবং কত নম্বর পেয়েছেন এবং আপনি কোন গ্রেডে পাস করেছেন সেটাও আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো জাস্ট প্রত্যেককে বলি বন্ধুরা, এইচএস পর্যন্ত আপনাদের দিলে হয়ে যাবে। তো আপনারা যদি গ্র্যাজুয়েশন দিতে চান দিতে পারেন। তো সেই জন্য আপনারা এই ফর্মটি আপনাদের মতো করেই ফিল আপ করবেন 13A পর্যন্ত। 14A যেটা আছে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনস, অর্থাৎ আপনি যদি খেলার মধ্যে থেকে থাকেন তাহলে এটা মেরিটোরিয়াস যে স্পোর্টস পার্সন আছে এখানে ইয়েস অর নো করতে পারবেন। তো ইয়েস অর নো যখন আপনি করবেন আপনার কিন্তু খেলার ডিটেলসটা আপনি এখানে বসাবেন, অর্থাৎ আপনি কোন খেলা খেলতেন। তো এখান বা নেক্সট একটা ফর্মের পেজ ওপেন হবে, সেখান থেকে আপনারা আপনাদের তথ্যটি আবার পুনরায় ফিল আপ করবেন। তো দ্বিতীয় ফর্মের মধ্যে আপনারা আপনাদের ফর্মটি এখানে ফিল আপ করে নেবেন।
তো এখানে আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন এবং স্টেটটা আপনাদের সিলেক্ট করা থাকবেন, আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে না। ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা পিনকোড আপনাদের বসিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশন যেটা আছে। তো আপনাদের রেল স্টেশন কাছাকাছি যে রেল স্টেশন আছে আপনারা সেখান থেকে সেই নামটা এখানে বেছে নেবেন, যে নিকটবর্তী রেল স্টেশনটি। তারপরে যে অপশানটি টিক চিহ্ন মারতে হবে, যে যোগাযোগের ঠিকানা একই ঠিকানা, তো সুতরাং আপনি ওখানে একটা টিক চিহ্ন মেরে দেবেন। তো তার আগে এখানে আপনারা আপনাদের সমস্ত ডিটেলসটি ফর্ম ফিল আপ করে নেবেন। ঠিক নিচের দিকে চলে যাব, নিচের দিকে এখানে যেটা আছে 19 শুড বি অ্যাবেল স্পিক, রিড অ্যান্ড রাইট। তো এখান থেকে আপনারা বেঙ্গলিটা সিলেক্ট করে নিন, তারপর রিলিজিয়ন সিলেক্ট করুন, তারপরে আপনি কি কোনো নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড দেওয়ার জন্য বলবে। তো প্রত্যেককেই বলি বন্ধুরা, যারা ফর্মটি ফিল আপ করছেন তাদের কিন্তু ফটো 10 থেকে 50 কেবির মধ্যে করতে হবে এবং সিগনেচারটা হচ্ছে 10 থেকে 30 কেবির মধ্যে ফর্মটা বা সিগনেচারটা ফিল আপ করতে হবে। তো সিগনেচার এবং ফটোটা আপনারা এই স্টাইলে নিয়ে নেবেন, আপনাদের প্রয়োজন মতো ধরে নেওয়ার পর আপনারা সাবমিট করে দেবেন। তো আমি এখানে একটা ডেমো আপনাদের সামনে দেখালাম, আপনারা সেই ডেমো অনুযায়ী কিন্তু কনস্টেবলের ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। তো কনস্টেবলের ফর্মটি ফিল আপ করার পরে আপনাকে, অর্থাৎ আপনি যখন আপনার ফটো এবং সিগনেচার আপলোড দেবেন, দেওয়ার পর আপনার প্লেসটা এখানে লিখে দেবেন, দেওয়ার পর আপনি চেক বক্সে টিক চিহ্ন মারবেন, মারার পর আপনি সাবমিট করবেন বা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার আবার একটা নেক্সট করে দিন, দেওয়ার পর এখানে কিন্তু আপনার পেমেন্ট অপশানে চলে আসবে। তো এখান থেকে যারা সিগনেচার, আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখান থেকে আপনারা যতগুলো বক্স দেখছেন প্রত্যেকটা বক্স কিন্তু টিক চিহ্ন মেরে নেবেন। তো আপনারা যদি টিক চিহ্ন না মেরে নেন তাহলে কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন না। তো আমি জাস্ট টিক চিহ্ন মেরে নিয়ে নেক্সট করলাম, করার পর এখান থেকে আপনার বন্ধুরা এখান থেকে আপনারা অনলাইন পেমেন্ট অপশানটি চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা যদি এসসি হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু 20 টাকাই কাটবে, আর আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের 100 টাকার ওপরেই চার্জ কাটবে। তো এখান থেকে আপনাদের পেমেন্ট অপশানটি আপনারা বেছে নেবেন, বেছে নিয়ে আপনারা কিন্তু এটা পেমেন্ট করতে পারবেন। আপনাদের ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো কিছু থেকে আপনারা কিন্তু পেমেন্টটা করে দিতে পারবেন। তো এই প্রসেসে আপনারা যখন পেমেন্ট করবেন, পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু একটা পেমেন্ট রিসিপ্ট বের হবে। তো পেমেন্ট রিসিপ্ট বের হওয়ার পর আপনার ফর্ম এবং পেমেন্ট রিসিপ্টটি সঙ্গে রাখবেন এবং সেটি পরবর্তী সময় কাজে লাগবে। বলবো ভিডিওটি এই পর্যন্ত, তো সেই কারণে আপনারা প্রত্যেকে এর পেমেন্ট রিসিপ্ট কিংবা এর সমস্ত ফর্ম ফিল আপের ফর্মটি বা অ্যাপ্লিকেশান ফর্মটি নিয়ে আপনাদের সঙ্গে রেখে দেবেন, কেননা পরবর্তী যখন অ্যাডমিট ডাউনলোড করতে চাইবেন তখন কিন্তু ফর্মটি প্রয়োজন হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।